নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মিতালি ফ্রম ওয়েস্ট বেঙ্গল থেকে চলে এসেছি মা ঠাকুমার হাতের সাবেকি একটা রান্না নিয়ে, অনেক পুরনো রেসিপি। তো এই রেসিপিটা আমি করার জন্য ব্যবহার করেছি চাল কুমড়োর ডাঁটা। লাউ কুমড়ো তো আমরা অনেক খেয়েছি, এটা কিন্তু চাল কুমড়োর ডাঁটা। তো এই ডাঁটাগুলো আমি নিয়ে এসেছিলাম ভাগ্নি বাড়ি থেকে। আর এইখানে আমি চাল কুমড়ো ডাঁটাগুলোকে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। আর আমার ঘরে যা যা সবজি ছিল সেগুলোকে ব্যবহার করেছি, একটু কাঁঠাল দানাও ব্যবহার করেছি। কড়াইতে তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আপনাদের ঘরে যদি যে কোনো বড়ি থাকে সেগুলোকে ব্যবহার করবেন। যদি বড়ি খেতে পছন্দ না করেন তাহলে ডালের বড়াও দিতে পারেন। আর যদি তাও না থাকে তাহলে কিচ্ছু দিতে হবে না, এটা এমনিই খেতে ভালো লাগবে। ওই বড়ি ভাজা তেলের মধ্যেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি সবজিগুলোকে ঢেলে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু সাঁতলে নেব বা একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে 2-3 মিনিট, তখন চাল কুমড়োর ডাঁটাগুলোকে দিয়েও আবার সুন্দর করে মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করব। দেখুন সবজি আর চাল কুমড়োর ডাঁটাগুলো একটু নরম হয়ে এসছে। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে বেটে রাখা সর্ষে এবং পোস্ত আমি এর মধ্যে অ্যাড করে দেবো। সর্ষে পোস্ত সুন্দর করে এর মধ্যে মিশিয়ে দিয়ে ওপর থেকে আরেকটু নুন ছড়িয়ে দেব। আপনারা যে কোনো ধরনের মিষ্টি এখানে ব্যবহার করতে পারবেন। চাল কুমড়ো ডাঁটার চচ্চড়ি মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আমি কিন্তু গুড় ব্যবহার করেছি। আমি এই বাটি ধোয়া জলের মধ্যেই গুড়টাকে গুলে রেখেছিলাম। আপনারা চিনি, সুগার ফ্রি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো আমি এই বাটি ধোয়া জলটা মানে শস্য পোস্ত বাটার জলটা দিয়ে দিলাম এখানে, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিনিট 10 রান্না হতে দেব, যাতে সবজিগুলোর মধ্যে সমস্ত মশলার স্বাদ ঢুকে যায়। যখন জলটা অল্প হয়ে যাবে, যখন দেখতে পাচ্ছেন আমি এই কোয়ান্টিটিটা রেখেছি, এইভাবে যখন অল্প হয়ে যাবে তখন ওপর থেকে বড়ি বা বড়া যা থাকবে সেগুলোকে ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই হলো আমার খুবই সিম্পল রেসিপি। আর আমি এর মধ্যে একটু টুইস্ট দেওয়ার জন্য দিয়েছি লেবু পাতা। হ্যাঁ, ঠিক বলেছেন, গন্ধরাজ লেবু পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা? যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব তখনই চটজলদি আপনাদের কাছে পৌঁছে যাবে। ধৈর্য ধরে পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।